হায় রে বেঈমান, এতটা ভালোবাসছি তোমায়, জীবনের থেকেও বেশি ভালোবাসছি তোমায়, আর তুমি আমার সাথে এমন করলা। কি অপরাধ ছিল আমার? তোমার পাটা পর্যন্ত ধরছি আমি, তবু তুমি সাইডে চইলা গেল অন্যের কাছে। অন্যের কাছে কি তুমি শান্তিতে থাকতে পারবা? অবশ্যই শান্তিতে থাকতে পারবা, সেই জন্যই তো আমাকে সাইডে তুমি চইলা গেছো। আর হয়তো আমি তোমাকে অতটা ভালোবাসা দিতে পারতাম না দেখেই তুমি চইলা গেছো। তোমার একটু চোখের জল দেখলে এই হাসানের বুকটা ফাইটা যাইতো, আর এই হাসানকে ফালাইয়া তুমি আজকে অন্য একটা ছেলের বুকে মাথা রেখে ঘুমাচ্ছ। আমি কি বলবো, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা নিঃশ্বাসে আমি তোমাকে শুধু মনে করতেছি, মিস করতেছি। এবং আজ তুমি বমি দিলে সবাই তোমার জন্য মিষ্টি বিতরণ করে, আর আমি বমি দিলে গলা থেকে রক্ত বের হয়ে আসে। কি দোষ ছিল আমার? মানুষটা তোমারই ছিলাম। আমার যদি কোনো ভুল ছিল, তুমি তো পারতা আমাকে ভুল জগৎ থেকে ভালো জগতে ফিরিয়ে নিয়ে আসতে। তুমি আসলে কি থাকার জন্য আসনি, আমার লাইফটা নষ্ট করে দেওয়ার জন্য আসছো এবং চইলা গেছো। তো ভালোবাসতে শিখো। যার কাছে গেছো দোয়া করি ভালো থাকো। আমার মতো করে তাকে আবার ঠকাইও না, কারণ এর যন্ত্রণা তুমি অনুভব করতে পারবা না। যে ছাইরে যাওয়ার যন্ত্রণাটা কতটা, পারলে কারো জীবনে থাইকা যাইও, না পারলে কারো জীবনে যাইও না। যার জীবনে গেছো থাইকা যাইও তার জীবনে। আর আমার মতো হাসান আর কখনো অন্য কোনো মেয়েকে কখনো লাইফে নিয়ে আসবে না। এই হাসান এখন মরার অপেক্ষায় আছে। আল্লাহর কাছে প্রতিদিন মোনাজাতে প্রার্থনা করে, হে আল্লাহ তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। প্রতিটা সময় আল্লাহর কাছে সে বলে, আল্লাহ তুমি নিয়ে যাও। সুইসাইড করা যদি মহাপাপ না হইতো, তাহলে এতক্ষণে আমি সুইসাইড করে নিতাম। তো এখন অপেক্ষায় আছি আল্লাহ তাআলা কখন ডাক দিয়ে নিয়ে যায়, যে হাসান চইলাই আমার কাছে।